আল্লাহু আকবার বললে গাছ লাগানো হয়। গাছ কিন্তু আবার আমাদের দেশের কাটাওয়ালা বাবরা গাছ না, যে বেত বাগান লাগাইছিল ওর মধ্যে দিয়ে আটা গেল না, এরকম ঝামেলা করা লাগবে না। সব গাছগুলো ফলদার গাছ, এক একটা গাছে হাজার রকমের ফল হবে, বলি সুবহানাল্লাহ। যতবার বলবেন অতবার এমন একটা গাছ লাগানো হয়ে যাবে। তবে গাছটা লাগানোর সিস্টেমও ভিন্ন। দুনিয়ার গাছের গোড়া মাটিতে, মাথা উপরে, আর জান্নাতের গাছের গোড়া উপরে, মাথা নিচে। এটাও জান্নাতীদের সুবিধার্থে এরকম করা হয়েছে। কারণ দুনিয়ায় যদি কের বাড়ি বড় নারকেল গাছ থাকে আর সে নারকেল পাড়ার কোনো লোক খুঁজে পায় না, তাহলে এই নারকেল পাড়া নিয়ে কত টেনশন না। গাছি খুঁজছি খুঁজছি পাহা নারকেল কার মাথায় পড়ে তা কওয়া যায় না, ডাইগু মেঘু খুলিয়ে পড়ে কত উপরে। খেজুর গাছের মাথায় রস, পাড়ার লোক নাই, পোলাপান তালাশ করে বেড়ানো লাগে, না পারতি পারলি পারা সে গাছের রস পয়সিয়ে মদ হয়ে যায়। তো এই জন্য জান্নাতের ভিতরে আর দুনিয়ার গাছে উঠতে গেলে কাঁচা দিয়ে উঠা লাগে, আর জান্নাতের মধ্যে কাঁচা দেওয়া দিই নাই। গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক ফলে ফুলে ভরা থাকবে, খালি খাবেন আর খাবেন। কন্যা সুবহানাল্লাহ। তো এমন সুন্দর গাছপালা জান্নাতের মধ্যে লাগানো দরকার আছে না নাই? যতবার বসে বসে তাসবিহ পড়বেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। এবার বিল্ডিং এর দরকার, গাছতলা তো থাকা যায় না, থাকলে থাকবেন, জান্নাতের গাছতলাও থাকা যাবে, সমস্যা নেই। তবে বিল্ডিং এরও দরকার। তো জান্নাতের বিল্ডিং ঘর বাড়ি বানাবেন কি দিয়া? কোরআন শরীফের আয়াত দিয়ে ঘর বাড়ি বানাবেন। তোমরা মাইক বানাও, লাইট বানাও, কারেন্ট বানাও, কম্পিউটার বানাও, রকেট বানাও, বিমান বানাও, যত যা কিছু আবিষ্কার করো না কেন, সব মিলিয়ে তোমাদের ইলমের পরিমাণ হলো ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। অতি সামান্য একটু জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানির ভিতরে থেকে এক ফোঁটা পানি উঠাইলে এই এক ফোঁটা পরিমাণ পানি সম পরিমাণ হলো গোটা জগতের সমস্ত মানুষের ইলম আর জ্ঞান। আর সম্পূর্ণ সাগর সম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম। তো আল্লাহ পাক বলেন, তোমরা সবকিছু যা তোমাদের প্রয়োজন এগুলো আবিষ্কার করতেছো, আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, তবে 5টা জিনিস আবিষ্কার করতে পারবা না। একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, গোটা দুনিয়া ধ্বংস কবে হবে, এটা কেউ কইতে পারবা না। এর নির্দিষ্ট তারিখ কেউ বলতে পারবা না। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, কোন মেঘে কবে কখন কোথায় বৃষ্টি নামবে এটা কেউ বলতে পারবে না, সুনির্দিষ্ট তারিখ। সম্ভাবনা আছে, কতটুকু বলা যায়? সম্ভাবনা আছে, এভাবেই তো বলে। 3 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়থ ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে আর নাই এটা কেউ কইতে পারবে না। বাচ্চা পেটে আসার পরে কম্পিউটার দিয়ে দেখে বলে, এটা ভবিষ্যৎ বলা না, এটা গায়েব বলা না, এটা দেখে বলা। আর আল্লাহ পাক জানেন বাচ্চা পেটে আসার আগেই এই মেয়েটার পেটে বাচ্চা ধারণ করার ক্ষমতা আছে কিনা, কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, কোনটা কখন হবে, সব আল্লাহ পাক জানেন। এইটা মানুষে জানবে না। 4 নম্বর ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি খাইবা, আগামীকাল কে কি ইনকাম করবা, এটা জগতের কেউ বলতে পারবে না। 5 নম্বর ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় কোন জমিনে কখন মারা যাবে এটা কেউ বলতে পারবে না। আমরা এখানে যারা বসা আছি সালতানগর কান্দার মানুষ, কত যুদ্ধ বিগ্রহ করার অভ্যাস আপনাদের, মাশাআল্লাহ। রাত্রে হেসাক ধরাইও কাজী ওরার অভ্যাস আছে না? আছে। তো যতই লাট বাহাদুর ক্ষমতাধর নেতা আর বীর মানুষ হন না কেন, কেউ এই জায়গা থেকে বলতে পারবেন না যে আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কি থাকবেন না, পারবে? কেউ যদি বলেন হিম্মত করে যে আমি বাঁচবই, আমার বাড়ির কাছে আজরাইল আসতে দেবো না, আমাদের বাড়ি 40টা ডাল আছে, আল্লাহ কয় তাহলে তোর ডাল পর্যন্তই যাইতে দেবো না, তোরে মারবই মাঠে ফেলাইয়া। আর আল্লাহর মারতে কোনো অস্ত্র, তীর, তরবারি কিচ্ছুই লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলবেন কুন মাইয়াতান, তুই মরে যা, সাথে সাথে মরতে হবে। কাজেই আমার হায়াতের গ্যারান্টি ওয়ারেন্টি বিলকুল নাই, আমার হায়াত কতটুক জানি না। তো ধরে নেওয়া যাবে যার নামে যতটুক হায়াত বরাদ্দ আছে ততটুক পাওয়া হয়ে গেছে, সামনে আর একটুও পাবো কিনা কাহারও জানা নাই। তো অল্প একটু সময়ের ভিতরে
আমাকে ইনকাম করে নিতে হবে বিশাল আখিরাতের নিয়ামত। আমরা একবার যারা অন্তর থেকে বিশ্বাস করে কলেমা পড়েছি, অবশ্যই এখানে যারা বসা আছি সকলেই কলেমা পড়া মানুষ। তারপরে নবী পাক বলেন, সর্বক্ষণ তুমি কলেমা পড়ে রেডি থাকো। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। প্রত্যেকটা মানুষের শেষ কলেমা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও জীবনের শেষ কলেমা মরণের আগে লা ইলাহা ইল্লাল্লাহর তাকাজা করতেন, দোয়া করতেন, আল্লাহ আমার মরণের সময় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হোক। সাহাবায়ে কিরাম দোয়া করতেন, বুজুর্গানে দিন দোয়া করতেন। সকল মুসলমানের একই দাবি, আগে পরে যা করি না করি যেন জীবনের শেষ কলেমাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সর্বক্ষণ প্রস্তুত থাকতে হয়। আমাদের বাংলাদেশের বড় একজন মুহাদ্দিস, বহুত উঁচু মাপের একজন মুহাদ্দিসের একটা হাদিসের ক্লাসে আমি একবার বসলাম, তো দেখলাম উনি হাদিস পড়াচ্ছেন, ফাঁকে ফাঁকে একটু সংক্ষেপ তওবা আর কলেমাটা পড়ে নিচ্ছেন। সংক্ষেপ তওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবাটা অন্তর থেকে করা থাকলে বিগতের সমস্ত গুনাহ মাফ। আর মরণের জন্য সঙ্গে সঙ্গে ইস্তেগফারের সাথে ছোট্ট করে কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কই আবার পড়ায়, আবার কিছুক্ষণ পড়ায়, আবার ফাঁকে একবার পড়ে নেয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যা ভুলচুক হয়ে গেছে ইস্তেগফারের মাধ্যমে আমি ক্ষমা চেয়ে নিলাম, আর সামনে মরণের জন্য আমি কলেমা পড়ে রেডি থাকলাম লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস পড়ানোর ভিতর দিয়ে মরণ হলেও মরণটা খারাপ না, ভালো মরণ। কোরআন পড়ানোর মধ্যে দিয়ে মরণ হলেও মরণটা ভালো মরণ। নামাজের মধ্যে মরণ হইলেও মরণটা ভালো মরণ। মসজিদের মধ্যে নামাজরত বা তাসবিহ তাহলিলরত অবস্থায় মরণ হয়ে গেলে মরণটা ভালো মরণ। তবে হুজুর যে কথাটা বলেছেন, মরণের আগে লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া সর্বশ্রেষ্ঠ ব্যাপার। এজন্য উনি হাদিস কোরআন পড়ানোর ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রেডি থাকেন। যদি এখনই চলে যেতে হয় তাহলে কোনো সমস্যা নাই। আমি কখন কোন জায়গায় মারা যাব আমি জানি না, আমার হায়াত একেবারেই কম, তো অল্প একটু হায়াতের ভিতরে আমাকে ইনকাম করতে হবে। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী পাক বলেছেন, যে ব্যক্তি কলেমা পড়লো অন্তর থেকে লা ইলাহা, আরেকবার পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা যারা বিশ্বাসের সাথে পড়েছি, তর্জমা তো জানি অবশ্যই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমায় বিশ্বাস করে যারা কলেমা পড়ছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কাজে আপনারা যারা আমরা পড়লাম কলেমা, আপনারা জান্নাতে যাবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নিশ্চিত থাকেন এই ব্যাপারে যে অবশ্যই খোদার কসম দিয়ে বলবো আপনারা সবাই জান্নাতি। এমনি আকাম কুকাম যা করছেন এর কারণে একটু আকশটে বাড়ি দুড়ি কিছু খাওয়া লাগতে পারে, সেটা ভিন্ন, তবে জান্নাতে যাবেন এর মধ্যে সন্দেহ নাই। কলেমার বদৌলতে জান্নাতে যাবেনই, কোনো সন্দেহ নাই। তো জান্নাতে যাবেন এই কলেমার দ্বারা পাইলেন কি, জান্নাতের ভিতরেই দুনিয়া সমপরিমাণ, কমপক্ষে সবচাইতে গরিব জান্নাতি, যে ছোট জান্নাতি, যার জান্নাতের পরিমাণ ছোট হবে, সেই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জায়গা পেয়ে গেছেন। কলেমা পড়ার সাথে সাথে আপনার নামে এত বড় এক দাগ জমি দলিল হয়ে গেছে, এ নিয়ে কোনো চিন্তা নাই। রেকর্ড পর্চা, SARS BRS CS সব কমপ্লিট। এর জন্য 33 ধারার মামলাও করা লাগবে না, বটরা মামলাও করা লাগবে না। যত বড় জমি ভাগে পাইলাম, পেয়ে গেলাম, ছেলে মেয়ে টুকাবার কোন পাশে আলাদা দেয়া লাগেনি, কেউ যার যারটা সেই পাবে। কিন্তু জমিটা হলো ফাঁকা জমি, কি ফাঁকা, একেবারে চিটিয়াল ময়দান। পিএস লাগানোর আগে যেমন ফাঁকা সাদা ছিল, এইরকম ফাঁকা জমি, কোথাও কোনো একটা গাছপালা দুগলো মুগলো কিচ্ছু নাই। এখন ওর ভিতরে আপনার যা যা দরকার ওটা এখান থেকে কামাই করে নিতে হবে। ওই ফাঁকা জমিতে আপনার বিল্ডিং এর দরকার, এখান থেকে বানাতে হবে। ওর মধ্যে গাছপালা দরকার, এখান থেকে বানাবেন। ওর মধ্যে নদ নদী খাল বিলের দরকার, পুকুরের দরকার, সব এখান থেকে বানাই নিতে হবে। তো কিভাবে বানাবেন? এক একটা আমলের ওসিলায় আল্লাহ তাআলা এক এক প্রকার নিয়ামত ওর মধ্যে দান করবেন। একবার বলি সুবহানাল্লাহ। এর দ্বারা গাছপালা লাগানো হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এই গাছ আরো বাড়তে তালে আছে, আল্লাহু আকবার। এটাও জান্নাতের মধ্যে গাছ লাগানোর তাসবিহ, এগুলো গাছের বীজ। সুবহানাল্লাহ বললে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহ বললে গাছ লাগানো হয়, আল্লাহু আকবার বললে গাছ লাগানো হয়। গাছ কিন্তু আবার আমাদের দেশে কাটাওয়ালা বাবরা গাছ না, যে বেত বাগান লাগাইছিল ওর মধ্যে দিয়ে আটা গেল না, এরকম ঝামেলা করা লাগবে না। সব গাছগুলো ফলদার গাছ, এক একটা গাছে 1000 রকমের ফল হবে, বলি সুবহানাল্লাহ।
যতবার বলবেন অতবার এমন একটা গাছ লাগানো হয়ে যাবে। তবে গাছটা লাগানোর সিস্টেমও ভিন্ন। দুনিয়ার গাছের গোড়া মাটিতে, মাথা উপরে, আর জান্নাতের গাছের গোড়া উপরে, মাথা নিচে। এটাও জান্নাতীদের সুবিধার্থে এরকম করা হয়েছে। কারণ দুনিয়ায় যদি কের বাড়ি বড় নারকেল গাছ থাকে আর সে নারকেল পাড়ার কোনো লোক খুঁজে পায় না, তাহলে এই নারকেল পাড়া নিয়ে কত টেনশন না। গাছি খুঁজছি খুঁজছি পাহা নারকেল কার মাথায় পড়ে তা কওয়া যায় না, ডাইগু মেঘু খুলিয়ে পড়ে কত উপরে। খেজুর গাছের মাথায় রস, পাড়ার লোক নাই, পোলাপান তালাশ করে বেড়ানো লাগে, না পারতি পারলি পারা সে গাছের রস পয়সে মদ হয়ে যায়। তো এই জন্য জান্নাতের ভিতরে আর দুনিয়ার গাছে উঠতে গেলে কাঁচা দিয়ে উঠা লাগে, আর জান্নাতের মধ্যে কাঁচা দেওয়া দিয়ে নাই। গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক ফলে ফুলে ভরা থাকবে, খালি খাবেন আর খাবেন। কন্যা সুবহানাল্লাহ। তো এমন সুন্দর গাছপালা জান্নাতের মধ্যে লাগানো দরকার আছে না নাই? যতবার বসে বসে তাসবিহ পড়বেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। এবার বিল্ডিং এর দরকার, গাছতলা তো থাকা যায় না, থাকলে থাকবেন, জান্নাতের গাছতলাও থাকা যাবে, সমস্যা নেই। তবে বিল্ডিং এরও দরকার। তো জান্নাতের বিল্ডিং, ঘর বাড়ি বানাবেন কি দিয়া? কোরআন শরীফের আয়াত দিয়ে ঘর বাড়ি বানাবেন। জান্নাতের ঘর বাড়ি কিসে হবে? কোরআন শরীফের আয়াতের দ্বারা হবে। একটা বিল্ডিং এখন ছোট্ট করে বানাই ফেলি, পারবেন এখনই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তিন আয়াত না? আর বিসমিল্লাহ এক আয়াত। তো বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়ছি, 4 আয়াত হয়ে গেছে। আল্লাহর কসম, এক্ষুনি জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান হয়ে গেছে। দালানটা কয় ইউনিট? মোটামুটি সাইজের বিল্ডিং বানায়, মানুষের বিল্ডিং বানায় 3 ইউনিটের হিসাব করে বেশিরভাগ। ঢুকেই একটা ইউনিট, ডাইনিং বামে 2টা ইউনিট করে। তো জান্নাতের ভিতরে আপনার এই যে ছোট বিল্ডিংটা বানাইলেন, এখন এর এক এক তলার ভিতরে কতগুলো রুম হবে? আপনার দুনিয়ায় যত আপনজন মোহাব্বতের মানুষ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নাতি নাতকুরো, ভাই বোন, ভাবি সাবি যা আছে, উস্তাদ শাগরেদ, পীর মোর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের সাথীরা, যাদের সাথে জীবনে একদিনও কোনো জায়গায় বসে বসে খুশি খুশি চা খাই করছেন, এই সব মানুষ যদি জান্নাতি হয় আর ওরা যদি আপনার জান্নাতে বেড়াইতে আসে, একতলার ভিতরে যে রুম হবে প্রত্যেকটা আলাদা আলাদা রুম দেওয়ার পরও রুম থেকে যাবে। আমাদের এই ফরিদপুর আর গোপালগঞ্জে বাটার ইট না, এই ইট আবার আলাদা কায়দা। লাবিনাতু মিন ফিদ্দা, লাবিনাতু মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে বলে গাছ লাগাবেন আর কোরআন শরীফ পড়ে পড়ে দালান বানাবেন। আল্লাহর রাসূল বলেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি দুনিয়ায় যতগুলো আয়াত তেলাওয়াত করেছিলে, এই আয়াতগুলো জান্নাতের মধ্যে বসে বসে তেলাওয়াত করো, পড়তে রহো। উর্দুতে বলে, উর্দু তরজমা, পড়তে রহো আর চলতে রহো, পড়তে থাকো আর উঠতে থাকো। তুমি যত আয়াত পড়ে শোনাবা, তোমার বিল্ডিং এর তলা অত হবে। পুরো কোরআন শরীফ যদি পড়ে ফেলেন, তাহলে আপনার বিল্ডিং এর ভিতর জান্নাতের মধ্যে কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ 6666 হোক আর 6236 হোক, যাই হোক, এই আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং হয়ে যাবে জান্নাতে। এবার আপনি ওই বিল্ডিং এ উঠবেন, বিল্ডিং এর কোনো সিঁড়িও নাই, লিফটও নাই। এত উপরের বিল্ডিং এ উঁচু তলায় কিভাবে উঠবেন? ওই কোরআন শরীফ হবে আপনার সাথী, কোরআন শরীফ আপনার সাথে থাকবে। যে নম্বর তালায় উঠবেন, ওই নম্বর আয়াতটা পড়বেন, আর ওই আয়াতে আপনাকে সেই তালায় পৌঁছাই দেবে। কথাগুলো একেবারে কেমন যেন ফাও গল্প গল্প মনে আসছে। দুনিয়ার এত টাকাতে সিঁড়ি বানায়, রানিং সিঁড়ি, অটো সিঁড়ি, কারেন্টের সিঁড়ি, তাই কয়েকদিন পর নষ্ট হয়ে যায়। আর এই জায়গা বিনি সিঁড়িতে এত তালা জ্বালানো উঠবো। এজন্য আল্লাহ পাক বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি, যা জীবনে কোনোদিন চোখে দেখো নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানও তার বর্ণনা শুনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার। যদি উলামায়ে কিরাম জান্নাতের আংশিক বিবরণ তোমাদেরকে বলে, তোমাদের মেনে নিতেও কষ্ট হবে। কি বলে, এত সুন্দর কিভাবে হয়, এত সুন্দর কিভাবে হয়? যেমন ছোট্ট একটা হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে পুরুষদেরকে প্রথম দিন যেদিন জান্নাতে যাবে,
প্রথম যেদিন জান্নাতে ঢুকবেন ওই দিন এক একজন পুরুষকে 72 জন করে স্ত্রী হুর দেওয়া হবে। কতজন? এই ভাষা লাগে কম হয়ে গেছে, সুবহানাল্লাহ কইলেন। কম যদি হয় তাহলে প্রত্যেক মাসে আবার 1000 করে বিয়ে করবা। প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করার অনুমতি থাকবে। এই স্ত্রীরা যত গুণ আছে সব গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। ছোট্ট একটা বৈশিষ্ট্য তাদের মুখের লালা হবে এত মিঠা। লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। জান্নাতি হুররা যদি দুনিয়ায় আইসা জিহ্বা থেকে এক ফোঁটা লালা দুনিয়ার কোন পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হয়ে যাইত। আপনারা মোমেন মুসলমান বিদায় কথা বিশ্বাস করে সুবহানাল্লাহ বলে ফেলাইছেন। যদি একে প্রতিবাদের সুরে আপনি প্রশ্ন করতে চান, তাহলে আপনার কাছে কঠিন প্রশ্ন আছে। সারা দুনিয়ায় যত সুগার মিল আছে, চিনির কল, যত চিনি বানায় নিমেষে আছে না কারখানা, হাজার 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 হাজার, সারা দুনিয়ার সমস্ত সুগার মিল, চিনির কলের চিনি প্রোডাকশনের পরে শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন মেশিন চলে, যতদিন দুনিয়ায় আকুশর আছে, এতদিন চিনি বানাইয়া খালি আমাকে পদ্মা নদীতে ডালে, তাতে কি পদ্মার পানি মিঠে বানাতে পারবে? তাহলে সারা দুনিয়ার চিনি দিয়ে এক গাঙ্গের পানি মিঠে বানাতে পারি না। আর কত বড় ভাব কথা, এক বিটি একটু স্যাপ ফেলা দেবে, সারা দুনিয়ার পানি মধুর সে মিঠে হয়ে যাবে। তবে এই কথাটা ভাও কথা না আসল কথা, একটু কর না, ভাও কথা না আসল কথা, আসল কথা। তো আমি বলছি এজন্য এদিক টাকা, তো দুনিয়ার কিছু কামাই করতে দুনিয়ার টাকা কামাই করা লাগে। ঢাকা শহরে বিল্ডিং করতে টাকা কামাই করা লাগে, ফরিদপুর শহরে বিল্ডিং করতে টাকা কামাই করা লাগে, বড় বড় দাগে দাগে জমি কিনতে টাকা কামাই করা লাগে। তো জান্নাতের ভিতরে এই বিশাল নিয়ামত, আরো বলতে গেলে রাতভর বলা যাবে, জীবন ভরে বলেও শেষ হবে না।